আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদ রচিত ছোট গল্প শৃঙ্খলা। নসু অনেকক্ষণ হলো জেগেছে। চাদরের নিচ থেকে এখনো মাথা বের করছে না। এমন কিছু তাড়া নেই, একসময় মাথা বের করলেই হলে। তাছাড়া চাদরের ভেতর শুয়ে থাকতে ভালো লাগছে, শান্তি শান্তি লাগছে, নিজেকে নিরাপদ লাগছে। চাদরটা তার মাথার উপর এলো কি করে তা অবশ্যই তার মনে নেই। রাতে যখন ঘুমোতে গিয়েছিল তখন কি ছিল মনে পড়ছে না। মনে না পড়লে নেই, এটা এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। নসু শুয়েছিল কুণ্ডুলি পাকিয়ে। সে তার ডান পাটা সরিয়ে দিল। সমস্যা একটাই, এতে তার পা চাদরের ভেতর থেকে বের হয়ে পড়বে। চাদরের নিরাপদ আশ্রয় থেকে পাটা বের করা কি ঠিক হবে? জগৎটা তো খুব সহজ জায়গা না, কোত্থেকে কি হয় কে জানে। তারপরেও তার চারপাশের জগৎটা ঠিক আছে কিনা তা জানার জন্যেই কাজটা তাকে করতে হচ্ছে। নরম কোনো জিনিসের সঙ্গে পায়ের ধাক্কা লাগার কথা। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে নরম জিনিসটার ঘেউ করে একটা শব্দ করার কথা। যদি উঠে তবে বুঝতে হবে সব ঠিক আছে। পায়ের সঙ্গে নরম জিনিসটার ধাক্কা লাগলো। জিনিসটা একবার ঘেউ করেই কুই কুই শব্দ করতে লাগলো। ঠিক আছে, সব ঠিক আছে, কোনো অনিয়ম হয়নি। পায়ের কাছে কুকুরটা ঠিক আছে। পরিপূর্ণ নিয়ম ও শৃঙ্খলার ভেতর শুরু হতে যাচ্ছে আরেকটা দিন। নসু তার পা দিয়ে কুকুরটাকে আরেকটা ধাক্কা দিল। আবারও কুই কুই শব্দ হলো। আহারে, কুকুরটা কি সুন্দর করেই না কুই কুই করে। নসু চাদরের ভেতর থেকে মাথা বের করলো। মাথার ওপর ঝকঝকে নীল আকাশ, এত নীল যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। চোখে ধাঁধা লাগে, মাথা ঝিমঝিম করে। নসু চোখ ফিরিয়ে নিল। আকাশ থেকে চোখ নামিয়ে তাকালো সোজাসুজি। রাস্তায় লোক চলাচল করছে, রিক্সা চলছে, হুসহাস করে গাড়ি যাচ্ছে। বাহ, কি সুন্দর! চলমান জীবন দেখার আনন্দই অন্যরকম। নসু চোখে পলক পর্যন্ত ফেলে না। মনে হয় পলক ফেললেই মজাদার কিছু দেখা হবে না। এক পলকেও অনেক কিছু হতে পারে। নসু কোমরের নিচে হাত দিল। গায়ে কাপড় আছে কিনা চট করে দেখে নেয়া। গায়ে কাপড় না থাকলে চাদরটা কোমরে জড়াতে হবে। নগ্ন অবস্থায় হাঁটাহাঁটি করা যাবে না। শহরের কিছু লোক আছে যারা নগ্ন মানুষ পছন্দ করে না, মারধর পর্যন্ত করে। সে যতবার নগ্ন অবস্থায় বের হয়েছে ততবার মার খেয়েছে। নসু হাত দিয়ে দেখল তার পরনে একটা প্যান্ট। প্যান্টের যেখানে বেল্ট থাকার কথা সেখানে দড়ি বাঁধা, বেশ শক্ত করেই বাঁধা। কেউ একজন বেঁধে দিয়েছে। বাঁধাবাঁধির কাজ সে আজকাল করতে পারে না, বড়ই বেড়াছেড়া লাগে। তার নিজস্ব জগৎ সে বেড়াছেড়া চায় না, সে চায় শৃঙ্খলা। মেয়েদের স্কুলের সামনে আগে সে প্রায় গিয়ে দাঁড়িয়ে থাকত, আজকাল যায় না। শৃঙ্খলার কারণেই যায় না। ফুটফুটে সব মেয়ে স্কুলে যাচ্ছে, কত ভালো লাগতো দেখতে। মাঝে মাঝে হেসে একজন আরেকজনের গায়ে গড়িয়ে পড়ত। আহা, কি মধুর দৃশ্য! ওরা কথাও বলতো কি সুন্দর করে। ওই দেখ পাগলা, ওই যে পাগলা, ও মাগো, পাগলা হাসে, কি ভয়ঙ্কর, পাগলা হাসছে। নসু হাসতো ঠিকই। এরকম সুন্দর সুন্দর দৃশ্য চোখের সামনে দেখলে না হেসে পারা যায়? হাসার কারণে শৃঙ্খলায় গন্ডগোল হয়ে গেল। সে সবার নজরে পড়ে গেল। মারের চোটে জীবন যাওয়ার উপক্রম। মারের সঙ্গে কি সব কঠিন কঠিন কথাবার্তা। হারামজাদা, আর মেয়ে ছেলের দিকে নজর দিবি? যাতে পাগল তালে ঠিক, জায়গা মতো চলে আসে। হারামজাদা, চোখ গেলে ফেলবো, তখন জম্মের দেখা দেখবি। নসু বলতে বাধ্য হয়েছে সে আর আসবে না। সে থাকবে শৃঙ্খলার ভেতরে।
সবচেয়ে বেশি শৃঙ্খলা মেনে চলতে হয় একজন পাগলকে। অন্য কেউ শৃঙ্খলা ভাঙলে কোনো অসুবিধা নেই, পাগল ভাঙলেই সমস্যা। দরকার কি? অন্য সব পাগলের মতো সেও ঝামেলাহীন জীবন পছন্দ করে। সারাদিন মনের আনন্দে পৃথিবীর শৃঙ্খলা দেখে। রাতে পায়ের কাছে কালো রঙের কুকুর নিয়ে সুখ নিদ্রা দেয়। খাওয়া দাওয়ার কোনো সমস্যা না। হোটেল মালিকরা পাগল পছন্দ করে। পাগলদের খাওয়ালে বিক্রি ভালো হয়, হোটেল চালু থাকে, আয় উন্নতি হয়। কাজেই পাগলদের জন্য হোটেল ভাগ করা থাকে, এক এক পাগলের জন্য এক এক হোটেল। নসুর ভাগের হোটেলটার নাম নিউ ঢাকা কাবাব হাউস। নসু গভীর রাতে কাবাব হাউসের সামনে দাঁড়ায়। তাকে কিছু বলতে হয় না। তাকে দেখা মাত্র হোটেলের মালিক বলে, আসছে রে, নসু পাগলা আসছে। তখন বড় একটা এনামেলের গামলায় আধ গামলা খাবার তাকে দেওয়া হয়। কাস্টমাররা প্রচুর খাবার নষ্ট করে, তার একটা অংশ নসু পায়। শিক কাবাব, নান রুটি, খানিকটা পরোটা, মুরগির মাংস। নসুর কাছ থেকে খানিকটা পায় তার কুকুর। দুজনই মহাতৃপ্তিতে খায়। হোটেলের মালিক এই সময় তার সঙ্গে টুকটাক কিছু কথা বলেন। খাবার সময় নসুর কথা বলতে ইচ্ছা করে না, তবু সে বলে। তার কথা শুনতে লোকটা পছন্দ করে। কি আর করা। কেমন আছিস রে নসু? যে ভালো। দেশে কবে যেন যাবি? মাথাটা ঠিক হলেই চলে যাব। দেশে আছে কি? বউ আছে, পোলাপান আছে। দেশ কোথায়? স্মরণ নাই। স্মরণ না থাকলে যাবি কিভাবে? বউ আইসা নিয়ে যাবে। নসুর এই কথাতে হোটেল মালিক হো হো করে হাসে। তার সঙ্গে অন্যরাও হাসে। এর মধ্যে হাসির কি আছে নসু বুঝতে পারে না। সে পাগল হবার পর বউ এসে তাকে ঢাকায় ছেড়ে দিয়ে গিয়েছিল। এটাই নিয়ম। পাগল ঘরে পোষা যায় না, শহরে ছেড়ে দিয়ে আসতে হয়। বউ তাই করেছে, শহরে ছেড়ে দিয়ে গেছে। এত বড় শহর, খাওয়া খাদ্যের অসুবিধা হবে না, সে সুখে থাকবে। বউ যখন রেখে গেছে, বউ নিয়েও যাবে। এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক কথা শুনে লোকে হাসবে কেন? নসু বড়ই বিরক্ত হয়, তবে বিরক্তি প্রকাশ করে না। পাগলদের একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয়, তাদের যখন তখন বিরক্তি প্রকাশ করলে চলে না। তোর বউ দেখতে কেমন রে নসু? আছে, সুন্দর মুন্দর আছে। এই কথাতেও সবাই হাসে। এর মধ্যে হাসির কি আছে তাও নসু বুঝতে পারে না। সে পাগল বলে তার বউ সুন্দর মুন্দর হতে পারে না? নসু ঠিক করে রেখেছে, তার বউ যখন তাকে নিতে আসবে তখন এই হোটেলে তাকে নিয়ে আসবে। হোটেল মালিককে দেখিয়ে নিয়ে যাবে, সে মিথ্যা কথা বলেনি। তোর বউয়ের নাম কি রে? নাম বলবো না। নাম বলবি না কেন? নাম স্মরণ নাই? স্মরণ আছে, বলবো না। পর পুরুষে পরিবারের নাম বলতে নাই। বললে অসুবিধা কি? পর পুরুষে পরিবারের নাম বললে পরিবার অসতী হয়। হোটেল মালিক আবারও গলা ফাটিয়ে হাসে। নসুর বিরক্তির সীমা থাকে না। বল নসু, নাম বল। নাম বললে তোকে 5 সিগারেট খাওয়াবো। যে না, নাম বলবো না। নসু গম্ভীর হয়ে যায়। পাগল হলেও এসব বিষয়ে সে খুব সাবধান। ছেলেপুলের নাম জানতে চাইলে সে বলে দেবে, কিন্তু পরিবারের নাম বলবে না। মুশকিল হচ্ছে ছেলেপুলের নাম তার স্মরণ নাই, শুধু পরিবারের নামই স্মরণ আছে। তার পরিবারের নাম শরুফা। শরুফার কথা সে দিনে কখনো মনে করার চেষ্টা করে না। সারাদিন সে শহরে ঘুরে বেড়ায়, শহরের শৃঙ্খলা দেখে। তার বড় ভালো লাগে। প্রতিদিনই চোখের সামনে কত শিক্ষণীয় ব্যাপার ঘটে যায়। নতুন 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 জিনিস শিখতে ভালো লাগে।
যেমন মাত্র কয়েকদিন আগে সে একটা নতুন জিনিস শিখলো। ট্রাফিক পুলিশ যখন দুহাত তোলে তখন রিক্সা এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু সাইকেল চলে। কতদিন ধরে সে এই শহরে আছে, কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তার আগে চোখে পড়েনি। যখন চোখে পড়ল তখন বিস্ময় ও আনন্দে সে অভিভূত হয়ে পড়ল। কি বিচিত্র ব্যাপার! ট্রাফিক পুলিশ ট্রাক, বাস, রিক্সা সব আটকাতে পারে, কিন্তু সাইকেলের মতো দু চাকার একটা সামান্য জিনিস আটকাতে পারে না। তখন শৃঙ্খলার মধ্যে একটা গন্ডগোল হয়ে যায়। নসুর খুব ইচ্ছা করছিল এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা সে তার কুকুরটাকেও বুঝিয়ে দেয়। সেটা সম্ভব না। আল্লাহ পাক পশুদের প্রতি তেমন দয়া করেননি। শৃঙ্খলার ব্যাপারটা তাদের বোঝার ক্ষমতা দেননি। নসুর সেদিন তার কুকুরটার প্রতি বড় মায়া লেগেছিল। আহারে, অবোধ পশু! নসুর ঠিক করে রেখেছে যেদিন সে ভালো হয়ে দেশের বাড়িতে যাবে কুকুরটাকেও নিয়ে যাবে। গ্রাম দেশে শহরের মতো খাওয়া খাদ্য নাই, তা কি আর করা। অবোধ একটা পশুকে সে তো আর ফেলে রেখে যেতে পারে না। নসুর সারাদিন হাঁটে, মজা করে চারপাশে শৃঙ্খলা দেখে। রাতে ফুটপাতের কোনো একটা নিরাপদ কোণায় লম্বা হয়ে শুয়ে পড়ে। তার খুব ভালো ঘুম হয়। হঠাৎ হঠাৎ কোনো কোনো রাতে ঘুম ভেঙে যায়। আচমকা মনে হয় শৃঙ্খলায় কোনো গন্ডগোল হয়নি তো। কয়েক মুহূর্ত সে আতঙ্কে অস্থির হয়ে থাকে। আ আ করে বিকট চিৎকার দিতে ইচ্ছা করে। তখনই কুকুরটা কুই কুই করে শব্দ করে। নসুর মনে হয় সব ঠিক আছে, শৃঙ্খলা বজায় আছে। কুকুরটার সঙ্গে সে তখন দু একটা কথা বলে। সে জানে মানুষের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক পশুদের দেননি, তারপরেও কথা বলে। কথা বলতে তার ভালো লাগে। আমার পরিবার যখন আবার নিতে আসবো তখন তোরেও ইনশাল্লাহ নিয়ে যাব, কোনো চিন্তা করিস না। আমার পরিবারের নাম হইল শরুফা। পরিবারের নাম মুখে আনার জন্যে নসু খানিকটা লজ্জা বোধ করে। কাজটা ঠিক হয়নি, তারপরেও তার ভালো লাগে। শরুফার বিষয়ে আরো দু একটা কথা তার বলতে ইচ্ছা করে। সে বলে না। পশুরা মানুষের জটিল কথা বুঝবে না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। তাদের জগতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কি দরকার? এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের ছোট গল্প শৃঙ্খলা। ধন্যবাদ।